স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়ের সেকেন্ড সামারিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 2। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। অর্থাৎ এখানে তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে, এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। লাস্ট সামার ভ্যাকেশন আই ভিজিটেড মাই আঙ্কেলস প্লেস অ্যাট শিমুলতলা। I was bored during the afternoons. Every afternoon, my friends played football or cricket, but I never got a chance to play with them. I was not an important player to them, so I felt myself to be as insignificant as an ant. One day, a miracle happened. তো এটার বঙ্গানুবাদটা দেখে নাও। গত গ্রীষ্মের ছুটিতে আমি আমার কাকার বাড়িতে শিমুলতলায় গিয়েছিলাম। বিকেলবেলায় বিরক্ত ছিলাম। প্রতি বিকেলে আমার বন্ধুরা ফুটবল বা ক্রিকেট খেলতো, কিন্তু কখনো সুযোগ পাইনি তাদের সাথে খেলতে। আমি তাদের কাছে গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলাম না, তাই নিজেকে পিঁপড়ের মতো তুচ্ছ মনে হলো। একদিন একটা অলৌকিক ঘটল। A. Choose the most appropriate answer from the alternatives given 1 into 4 equal to 4. অর্থাৎ সঠিক উত্তরটি তোমাদেরকে এখানে নির্বাচন করে লিখতে হবে। দেখো প্রথম রয়েছে A. The writer went to his uncle's house, father's house or friend's house. এখানে অ্যান্সার হবে আঙ্কেলস হাউস, অর্থাৎ লেখক তার কাকার বাড়ি গিয়েছিলেন। B. During the afternoons the writer was happy, angry or bored. এটার অ্যান্সার হবে bored, অর্থাৎ বিকেলবেলায় লেখক বিরক্ত বোধ করছিলেন। C. The writer's friend played cricket or hockey, football or cricket, football and cricket. এটার অ্যান্সার হবে ফুটবল অর ক্রিকেট, অর্থাৎ লেখকের বন্ধুরা খেলেছিল ফুটবল অথবা ক্রিকেট। D. The writer felt that he was very important, powerful or unimportant. এটার অ্যান্সার হবে আনইম্পর্টেন্ট, অর্থাৎ লেখক অনুভব করেছিল যে সে গুরুত্বহীন। B. Write T for true and F for false statements in the given boxes 1 into 2 equal to 2. অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। দেখো প্রথমে রয়েছে এ, লাস্ট উইন্টার ভ্যাকেশন আই ভিজিটেড মাই আঙ্কেলস প্লেস অ্যাট শিমুলতলা। অর্থাৎ গত শীতকালের ছুটিতে আমি আমার কাকার বাড়ি গিয়েছিলাম শিমুলতলা। এটি হবে মিথ্যা, তাই এখানে আমরা এফ লিখেছি। বি. ওয়ান ডে এ মিরাক্কেল হ্যাপেন। একদিন একটা অলৌকিক ঘটল। এটা হবে সত্য, তাই এখানে আমরা টি লিখেছি। 2. আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স 1 into 2 equal to 2. অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো বাক্য দিয়ে দেওয়া হয়েছে, সেই বাক্যগুলির মধ্যে অ্যাডজেক্টিভ বা বিশেষণটাকে তোমাদেরকে চিহ্নিত করে তার নিচে দাগ দিতে হবে। দেখো প্রথমে রয়েছে এ, টুডে উই এনজয়েড এ টেস্টি লাঞ্চ। এই বাক্যটির মধ্যে অ্যাডজেক্টিভ হচ্ছে টেস্টি, তাই আমরা টেস্টি শব্দটির নিচে দাগ দেবো। বি. মাই গ্র্যান্ডমা টোল্ড মি অ্যান ইন্টারেস্টিং স্টোরি। এই বাক্যটির মধ্যে অ্যাডজেক্টিভ হচ্ছে ইন্টারেস্টিং, তাই আমরা ইন্টারেস্টিং নিচে দাগ দেবো। 3. রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স প্রপারলি টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস 1 into 2 equal to 2. অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো এলোমেলো লেটার দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। দেখো প্রথম রয়েছে NIOCUS। এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো COUSIN, কাজিন, অর্থাৎ খুড়তুতো ভাই বা বোন। বি. THCAM। এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো MATCH, ম্যাচ, অর্থাৎ খেলা। 4. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন্স 1 into 4 equal to 4. অর্থাৎ শূন্যস্থানগুলিতে তোমাদেরকে সঠিক প্রোনাউনটি বসাতে হবে। দেখো প্রথম রয়েছে এ, রবি ইজ এ গুড বয় ড্যাশ স্টাডিজ ইন ক্লাস 5। তাহলে এখানে দেখো রবি একজনকেই বোঝাচ্ছে এবং এটা ছেলের নাম, তাই এখানে আমরা শূন্যস্থানে বসাবো হি। বি. পিপল আর হ্যাপি ড্যাশ আর শাউটিং ইন জয়। এখানে পিপল মানে হচ্ছে মানুষজন, অনেকগুলো মানুষকে বোঝাচ্ছে, তাই এখানে আমরা শূন্যস্থানে বসাবো THEY, দে। সি. সালমা ইজ এ ইয়াং গার্ল ড্যাশ ড্রস ভেরি ওয়েল।
এখানে সালমা হচ্ছে একটি মেয়ে এবং এটি একজনকে বোঝাচ্ছে, তাই এখানে আমরা শূন্যস্থানে বসাবো SHEC। ডি, আই রিড এ বুক ইয়েস্টারডে, আই লাইকড ড্যাশ ভেরি মাচ। এখানে বুকটা হচ্ছে একটা বস্তু, তাই এখানে আমরা শূন্যস্থানে বসাবো IT, ইট। 5. সার্কেল দ্য প্রপার নাউন্স ইন দ্য ফলোয়িং প্যাসেজ, হাফ ইন্টু 4 ইকুয়াল টু 2। অর্থাৎ এখানে তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে, এই প্যাসেজটার মধ্যে যেগুলো প্রপার নাউন সেগুলোকে তোমাদেরকে গোল করতে হবে। দেখো প্রথম রয়েছে ইন্ডিয়া ইজ আওয়ার কান্ট্রি, উই হ্যাভ দ্য হিমালয়াস ইন দ্য নর্থ, ইন দ্য সাউথ উই হ্যাভ ইন্ডিয়ান ওশেন, নিউ দিল্লি ইন দ্য ক্যাপিটাল অফ আওয়ার কান্ট্রি। এই প্যাসেজটার মধ্যে প্রপার নাউনগুলি হচ্ছে ইন্ডিয়া, তাই ইন্ডিয়াটাকে আমরা গোল করব, হিমালয়াসটাকে আমরা গোল করব, ইন্ডিয়ান ওশেন এটাকে আমরা গোল করব, নিউ দিল্লি এটাকে আমরা গোল করে নেব। 6. আন্ডারলাইন দ্য ভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, 1 ইন্টু 4 ইকুয়াল টু 4। অর্থাৎ সেন্টেন্সগুলির মধ্যে তোমাদেরকে ভার্বগুলোকে নিচে আন্ডারলাইন করতে হবে। ভার্ব অর্থাৎ ক্রিয়া বা কাজ করাকে বোঝায়। দেখো প্রথম রয়েছে এ, দ্য গার্ল সিংস এ সং। এই বাক্যটির মধ্যে ভার্বটি হচ্ছে সিংস, তাই আমরা সিং শব্দটির নিচে দাগ দেবো, অর্থাৎ মেয়েটি একটি গান করছিল। বি, দে প্লে ফুটবল। এই বাক্যটির মধ্যে ভার্ব হচ্ছে প্লে, তাই আমরা প্লে শব্দটির নিচে দাগ দেবো, অর্থাৎ তারা ফুটবল খেলছিল। সি, আই রিড এ বুক। এই বাক্যটির মধ্যে ভার্বটি হচ্ছে রিড, তাই আমরা রিড শব্দটির নিচে দাগ দেবো, অর্থাৎ আমি বই পড়ি। ডি, দে গো টু স্কুল। এই বাক্যটির মধ্যে ভার্বটি হচ্ছে গো, তাই আমরা গো শব্দটির নিচে দাগ দেবো, অর্থাৎ তারা স্কুলে যায়। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।